নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে বাটা মাছের ঝোল করব। কিভাবে করব দেখুন। এই যে আমি কপি কেটে নিয়েছি, কপি, আলু আর এই যে কাঁচকলা নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এই যে বাটা মাছ, এই দেখুন কত বড় বড় আমি ভালো করে ধুয়ে নিয়েছি। জ্যান্ত মাছ এটা, কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাবো। এই যে নুন মাখাচ্ছি, হলুদ আর একটু লেবু রস মেখে নিচ্ছি। এই গরমেতে একটু পাতলা ঝোল করলে খেতে ভালো লাগে। বন্ধুরা, আমি একটা মশলা করে নিয়েছি। সর্ষে, অল্প সর্ষে দিয়েছি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি, মাছটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এই যে মাছগুলো দুটো করে ভাজবো। বন্ধুরা, এখনকার কপি তো, সেই জন্য আমি একটু ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজতে দেবো। নুন, হলুদ, দেখুন বন্ধুরা, আমি মাছটা উল্টে দিচ্ছি। এই যে এক পিস হয়ে গেছে। বন্ধুরা, আমার কপি ভাবানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কড়াই তেল দিচ্ছি, কপিগুলো ভাজবো। কাঁচকলা, আলু একসঙ্গে আমি ভেজে নেব। অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলো আমি ঢেলে ফেলছি। কড়াই তেল দিচ্ছি। তেজপাতা একটা, আর কালো জিরে। অল্প একটুখানি পেঁয়াজ ছিল কাটা, দিয়ে দিচ্ছি। এই মশলাটা করে রেখেছিলাম, আমি অল্প দিচ্ছি।
হলুদ দিচ্ছি, এতে কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো ওই জন্য আমি দিইনি। আর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এরকম করে বাড়িতে করবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। নুন দিচ্ছি আমি, মশলা কষানো হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো জল দিচ্ছি। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি অল্প 2 মিনিট একটু ফুটবে, তারপর আমি ঢেলে ফেলবো। এই যে আলু ফালু সিদ্ধ হয়ে গেছে সব। এই 2 মিনিট একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। কত সুন্দর হয়েছে দেখুন। গরম মশলা পেস্ট করা ছিল, আমি দিয়ে দিচ্ছি অল্প। এইরকম রান্না আপনারা বাড়িতে একবার হলেও করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাটা মাছের ঝোল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে আমি ঢেলে ফেলছি। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।